ক্লাস 12 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ের আমি ডেইলি মক টেস্ট সিরিজের আয়োজন করেছি। তাই তোমরা যারা ইতিহাসের সিলেবাস শেষ হয়ে গেছে তারা এই মক টেস্টগুলো দিতে পারো। আমার বিশ্বাস এই মক টেস্টগুলো যদি তোমরা দাও তাহলে তোমার পরীক্ষায় ভালো ফল অবশ্যই হবে। পরীক্ষায় প্রশ্নপত্রের উত্তর খুব ভালো করে করতে পারবে। আর অবশ্যই মনে রাখবে যে মক টেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্কোর কত হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ তুমি কতটা স্কোর করছো আমি যেমন জানতে পারবো, তেমন সমস্ত বন্ধু বান্ধবী যারা আছে যারা মক টেস্টটা দিচ্ছে তারাও জানতে পারবে যে তারা কোন জায়গায় আছে। সবার একটা নাম্বার পুট করা হয়ে যাবে, তাই না? তাই আর দেরি না করে এই মক টেস্ট সিরিজে জয়েন হয়ে যাও। আজকে আমার প্রথম মক টেস্ট আমি প্রত্যেক দিনই নেওয়ার চেষ্টা করব। যদি প্রত্যেক দিন না হয় একদিন অন্তর, এই কদিন বাকি আছে, মাত্র 40 দিনের কম সময় বাকি আছে, এই কদিনে প্রায় ডেলি বা একদিন পর পর আমি এই মক টেস্ট নেব। তাই আর দেরি না করে মক টেস্টে জয়েন হয়ে যাও। প্রথম প্রশ্ন, কিতাব উল হিন্দ গ্রন্থটি কে রচনা করেছিলেন? উত্তর হবে আল বিরুনি। 2 নম্বর প্রশ্ন, মরক্কো থেকে কোন পর্যটক সুলতানি আমলে ভারতে এসেছিলেন? উত্তর হবে ইবন বতুতা। 3, ফরাসি চিকিৎসক ফ্রাঁসোয়া বার্নিয়ে কার রাজত্বকালে ভারতে আসেন? উত্তর হবে শাহজাহান ও ঔরঙ্গজেবের সময়। 4, বীজকের রচয়িতা কে ছিলেন? উত্তর ভক্ত কবির। 5, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর গুরু নানক। 6, সুফি আন্দোলনের ভারতে সর্বাধিক জনপ্রিয় সিলসিলা বা সম্প্রদায় কোনটি ছিল? উত্তর চিশতি সম্প্রদায়। 7 নম্বর, বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর তুঙ্গভদ্রা নদীর তীরে গড়ে উঠেছিল, কৃষ্ণা নদীর উপনদী। 8, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে আলাউদ্দিন হাসান বাহমন শাহ। 9, বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। 10, শ্রীকৃষ্ণ কাব্যের রচয়িতা মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দেন কে? উত্তর রুকনুদ্দিন বারবক শাহ। 11, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর জে এ হবসন রচনা করেন। 12, আমেরিকায় জাপানের দ্বার উন্মুক্ত করেন কে? কমোডর ম্যাথিউ পেরি। 13, মুক্তদ্বার নীতি প্রথম কে ঘোষণা করেন? উত্তর জন হে। 14, বাণিজ্যিক মূলধন তত্ত্বের অন্যতম প্রধান প্রবক্তা কে ছিলেন? উত্তর থমাস মান। 15, হরিজন শব্দটি জনপ্রিয় করে তোলেন কে? উত্তর মহাত্মা গান্ধী। 16, বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর মীর কাসিম। 17, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর লর্ড ডালহৌসি। 18, ভারতের পুলিশ ব্যবস্থার সংস্কার ও আধুনিকীকরণ প্রথম কে করেন? উত্তর লর্ড কর্নওয়ালিস। 19, চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?
উত্তর 1793 খ্রিস্টাব্দে। কুড়ি, ভারতের প্রথম রেলপথ চালু হয় কোন দুটি স্থানের মধ্যে? উত্তর বোম্বে থেকে থানে পর্যন্ত। সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। অলবিরুনি মাহমুদ গজনির সাথে ভারতে এসেছিলেন। এটা সত্য হবে। চিস্তি সুফি সম্প্রদায়ের প্রধান কেন্দ্র ছিল আজমির। এটাও সত্য হবে। তিন, বিজয়নগর সাম্রাজ্য দেবরায় বংশ দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটা মিথ্যে। চার, ভক্তিবাদী সাধিকা মীরাবাই রাজস্থানের মেওয়ারের রানী ছিলেন। এটা সত্য হবে। সত্য সত্য মিথ্যা সত্য, অপশন এ। 22, প্রথম বিবৃতি, আব্দুর রাজ্জাক পারস্য থেকে বিজয়নগরে এসেছিলেন। সত্য। 2, আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে বাংলায় সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। সত্য হবে। 3, গুরু নানক লঙ্গর প্রথা বন্ধ করে দেন। এটা মিথ্যা হবে। 4, বার্নিয়ে মুঘল ভারতের অর্থনীতি প্রশংসা করেছিলেন। এটাও মিথ্যা হবে। তাহলে সত্য সত্য মিথ্যা মিথ্যা, অপশন এ। 23, মার্কেন্টাইল অর্থশাস্ত্রের মূল লক্ষ্য ছিল দেশের সোনা ও রূপো সঞ্চয় বাড়ানো। এটা সত্য হবে। 2, শিল্প বিপ্লবের ফলে শিল্প মূলধনের বিকাশ ঘটে। এটাও সত্য হবে। 3, দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য প্রথার বিরুদ্ধে মহাত্মা গান্ধী আন্দোলন করেছিলেন। এটাও সত্য হবে। 4, ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে পৌঁছান। এটাও সত্য হবে। অর্থাৎ এইখানে অপশন এ সবকটি সত্য। 24, নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। 1, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। এটা সত্য হবে। 2, 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল। এটা সত্য হবে। 3, অবশিল্পায়নের ফলে ভারতের দেশীয় কুটির শিল্প সমৃদ্ধ হয়েছিল। এটা মিথ্যা হবে। 4, ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন তত্ত্বটি তত্ত্বগতভাবে তুলে ধরেন দাদাভাই নওরোজি। এটা সত্য হবে। সত্য সত্য মিথ্যা সত্য, অপশন এ। 25, চীনে নানকিনের চুক্তির মাধ্যমে প্রথম আফিমের যুদ্ধ অবসান ঘটে। এটা সত্য হবে। ভারতের প্রথম আধুনিক সুতি বস্ত্র কল প্রতিষ্ঠিত হয় ঘুষুরিতে। এটাও সত্য হবে। মেকলে মিনিট ভারতে ইংরেজি শিক্ষা প্রসারের সুপারিশ করে। এটাও সত্য হবে। ব্রিটিশ শাসনকালে ভারতীয় কৃষির বাণিজ্যিকীকরণ ঘটেছিল। এটাও সত্য হবে। অর্থাৎ অপশন এ সবকটাই সত্য। এরপরে বিবৃতি এবং কারণ থেকে প্রশ্ন দিয়েছে। বিবৃতি কারণ থেকে প্রশ্ন তোমাদের আগে দেখতে হবে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক কিনা, তারপরে দুটোর মধ্যে সম্পর্ক বের করতে হবে। 26 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলন এক সামাজিক ও ধর্মীয় নবজাগরণের সূচনা করেছিল। হ্যাঁ, সঠিক হবে। ভক্তিবাদী সাধকগণ জাতিভেদ প্রথা দূর করে ঈশ্বরে আত্মসমর্পণ ও সর্বজনীন ভালোবাসার বার্তা প্রচার করেছিলেন। এটাও সত্য হবে। তাহলে এখানে অপশন হবে এ। এ এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে অপশন হবে এ 26 নম্বরের। 27, বিজয়নগর সাম্রাজ্যের শাসক কৃষ্ণদেব রায় আমুক্ত মাল্যদা গ্রন্থটি রচনা করেন। এটা সত্য, কারণ কৃষ্ণদেব রায় কেবল একজন মহান যোদ্ধা ছিলেন না, তিনি সাহিত্য ও সংস্কৃতির মহান পৃষ্ঠপোষক ছিলেন। এটাও সত্য হবে। অর্থাৎ এইখানেও অপশন এ হবে। এ এবং আর উভয়ই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 28, 19 ও 20 শতকে ইউরোপীয় শক্তিগুলি এশিয়া ও আফ্রিকায় উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতায় মেতে ওঠে। এটা সত্য হবে, কারণ শিল্প বিপ্লবের ফলে কাঁচামালের প্রয়োজনীয়তা ও উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজারে চাহিদা তৈরি হয়েছিল। এটাও সত্য হবে। তাহলে এটাও হবে কি অপশন এ
এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে 29, ব্রিটিশ শাসনকালে ভারতে অবশিল্পায়ন ঘটেছিল। এটা সত্য, কারণ ব্রিটেনে তৈরি সস্তা ও উন্নত মানের সুতি বস্ত্র ভারতে ব্যাপক আমদানি করা হতে থাকে এবং ভারতীয় বস্ত্রশিল্পকে ধ্বংস করে। এটাও সত্য হবে, অর্থাৎ এইখানেও অপশন এ হবে। এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে 30 নম্বর প্রশ্ন, লর্ড ডালহৌসি ভারতে রেলপথ প্রবর্তন করেন। এটা ঠিক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য ছিল ভারতে কৃষি ব্যবস্থার বিপুল আধুনিকীকরণ করা। এটা মিথ্যে হবে, ঠিক আছে? তাহলে সি অপশন এ সত্য, কিন্তু আর মিথ্যা। এরপরে স্তম্ভ মেলানো প্রশ্ন, ইবন বতুতা বইটা লিখেছিলেন, তার নাম রেহেলা। অলবিরুনি যে বইটা লিখেছেন তার নাম তারিখি হিন্দ। শ্রী চৈতন্যদেব অচিন্ত ভেদাভেদবাদ লিখেছেন হরিহর বুক্কা, বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে যুক্ত। তাহলে অপশন এ হবে উত্তর। 32, এখানে কর্নওয়ালিস কি করেছিলেন? এখানে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। বি লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি, আর ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত। তাহলে এখানে অপশন এ। এরপরে নানকিনের চুক্তি কার সঙ্গে কার হয়েছিল? চীন ও ব্রিটেনের মধ্যে। টিয়েনসিনের চুক্তি কার সঙ্গে কার হয়েছিল? চীন ও ইউরোপীয় শক্তির মধ্যে। শিমোনোসেকির সন্ধি হয়েছিল চীন ও জাপানের মধ্যে। আর ক্যান্টন বাণিজ্য ছিল একক বন্দর কেন্দ্রিক বাণিজ্য প্রথা। অপশন এ হবে উত্তর। এরপরে শূন্যস্থান পূরণ, ভক্তিবাদী সাধক চৈতন্যদেব তার ধর্মমত প্রচারের জন্য গান ও সংকীর্তনের পথ বেছে নিয়েছিলেন। নাম সংকীর্তন ও নগর কীর্তনের পথ বেছে নিয়েছিলেন। 35, ভারতের রেলপথের প্রথম প্রবর্তনকে আধুনিক ভারতের অর্থনৈতিক অগ্রগতির প্রতীক হিসাবে মন্তব্য করেছিলেন কে? উত্তর হবে কার্ল মার্কস। 36, সাম্রাজ্যবাদ সম্পর্কিত ব্যাখ্যা দিতে গিয়ে ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর হবে ভি.আই. লেনিন। এরপরে নিচের বিবৃতি দুটি লক্ষ্য করে বিবৃতিগুলোর মধ্যে সম্পর্ক বের করতে হবে। বিবৃতি, দিল্লি সুলতানি ও মুঘল আমলে বহু বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন। অবশ্যই সত্য, কারণ তৎকালীন পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত ভারতীয় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস রচনার অন্যতম নির্ভরযোগ্য উপাদান। এটাও ঠিক হবে। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য, এটা তো ঠিক। এবং বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কার্যকারণ ফলাফল, অর্থাৎ দুটো বিবৃতি যে সঠিক সেটা আমরা প্রথম অপশনেই পেয়ে গেছি, তাই অপশন এ হবে উত্তর। এরপরে 38, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যিকের একচেটিয়া অধিকার কায়েম করেছিল। সত্য হবে। বিবৃতি 2, 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের মাধ্যমে চা এবং চীনের সাথে বাণিজ্য ছাড়া ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটানো হয়। এটাও সত্য হবে। তাহলে অপশন হবে এ। কেস স্টাডি, এবার তোমাকে কেস স্টাডি পড়ে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে? এখানে পড়ে নেবে, এই যে এখানে যে প্যাসেজটা দেওয়া আছে এটা পড়বে, তারপরে দুটো প্রশ্ন, এই যে একটা প্রশ্ন দিয়েছি 39, এটা তোমার উত্তর করতে হবে। কি দিয়েছে? ডমিঙ্গো পাইস বিজয়নগর ভ্রমণের সময় কার রাজত্বকালে প্রত্যক্ষ করেছিলেন? তাহলে এখানে অবশ্যই পাবে যে বিজয়নগর সাম্রাজ্যে কৃষ্ণদেব রায় তুলুক বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। তার রাজত্বকালে বিজয়নগর স্থাপত্য, সাহিত্য, শিল্প শিখরে পৌঁছেছিল। তার রাজসভায় অষ্টদিগ্গজ নামে 8 জন বিশিষ্ট তেলুগু কবি বিরাজ করতেন। পর্তুগিজ বণিকদের সাথে সুসম্পর্ক, বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটিয়েছিলেন। পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পায়েস কৃষ্ণদেব রায়ের প্রশাসনিক ক্ষমতা, বিজয়নগরের সমৃদ্ধি প্রশংসা করেছেন। তাহলে উত্তর হবে সি, কৃষ্ণদেব রায়। এইখানে চিরস্থায়ী বন্দোবস্ত ভারতের প্রধানত কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল সেটা এটা পড়ে তুমি বুঝতে পারবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের রাজনৈতিক ক্ষমতা লাভের পর মূল লক্ষ্য ছিল ভূমি রাজস্ব থেকে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। এর ফলে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। অন্যদিকে দক্ষিণ ও পশ্চিম ভারতে তৈরি হয়েছিল রায়তরি বন্দোবস্ত, উত্তর পশ্চিম ভারতে তৈরি হয়েছিল মহলারি বন্দোবস্ত। এই
সমস্ত রাজস্ব ব্যবস্থার প্রধান প্রভাব পড়েছিল ভারতীয় কৃষকদের উপর, যাদের উপর অতিরিক্ত করের বোঝা চেপেছিল এবং জমিদারদের শোষণের শিকার হতো? তাহলে উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত বাংলা, বিহার ও উড়িষ্যাতে। ঠিক আছে, আমাদের সম্পূর্ণ মক টেস্ট দেওয়া হয়ে গেল। দেখা হচ্ছে পরের মক টেস্টে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।